নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে কিন্তু আমি পাকা আম সংরক্ষণ করার একটা পদ্ধতি দেখাবো। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে আমসত্ত্ব তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই সুন্দর সুস্বাদু আমসত্ত্ব তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, পাকা আম কিন্তু খুব শিগগিরই শেষ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি আম নিয়ে এইভাবে আমসত্ত্ব বানিয়ে নিন। দেখুন বন্ধুরা, এখানে আমি এক ঝুড়ি ফ্রেশ আম নিয়েছি। আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই আমের খোসা ছাড়িয়ে নেব। আমি কিন্তু কাজটা হাত দিয়েই করব, আপনারা চাইলে বটি দিয়ে করতে পারেন। আমের গায়ে যে কালো কালো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পচা না, দাগ। এই আমগুলো আমার গাছের আম, গাছ থেকে নিচে পড়েছে। কোনোটা একটু থেতলে গেছে, কোনোটা ফেটে গেছে, রাত্রে পড়েছে। আমি সকালবেলায় আমগুলোকে কুড়িয়ে নিয়েছি। তা ভাবলাম এতগুলো আম যখন একসঙ্গে পেয়েছি আপনাদেরকে একটু আমসত্ত্ব তৈরি করেই দেখাই। এবার আমি হাত দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তার কারণ আমার গাছের এই আমের খোসা ভীষণ পাতলা। যদি মোটা খোসা হয় তাহলে বটি দিয়ে ছাড়িয়ে নিতে হয়। দেখুন কি সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে। একটা আম ছাড়িয়ে নিলাম, ঠিক এই একইভাবে বাকি সব আমগুলোকে ছাড়িয়ে নেব। এবার এই পাশের পাত্রতে রেখে দিলাম। দেখুন সব আমের কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এইখানে যে কটা আম দেখছেন এই কটাই কিন্তু সব আম না। এখানে অর্ধেকটা আম নিয়েছি, অর্ধেকটা আলাদা পাত্রে রেখেছি, তার কারণ এই পাত্রটা একটু ছোট হয়ে যাচ্ছে। এবার আঠির গায়ের থেকে আম ছাড়িয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন। আমি বটি দিয়ে করব না, আমি হাতের সাহায্যেই কাজটা করে নিচ্ছি। যে কাজ যেভাবে করলে সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন। আমি আমার সুবিধা মতন করে নিচ্ছি। আমি হাত দিয়েই সব কয়টা আমের আঠির থেকে আম ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমগুলো কেমন শক্ত আছে, একদম ফ্রেশ। আপনারা যখন বানাবেন আমসত্ত্ব এত শক্ত আম নিতে হবে না, একটু নরম হয়ে মজে যায় যে আম, সেই আম দিয়ে বানাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যে কোনো কাজের ছোট ছোট টিপসগুলো যদি ফলো করা যায় তাহলে দেখবেন কাজটা করতে অনেকটাই সুবিধা হয়। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এইভাবে দেখুন সবকটা আমের আঠির গায়ের থেকে আম ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই অর্ধেকটা আমের আঠির থেকে আম ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আম মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। দেখুন এখানে আমি একটা বড় মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে অর্ধেকটা আম দিয়ে দিচ্ছি, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু আমের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এই আমের পেস্ট কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে রেখেছি, আমি কিন্তু এখনও গ্যাসটা ধরাইনি। কড়াইতে এই আমের পেস্টটা ঢেলে দিলাম। আমি কিন্তু আমের এই পেস্ট ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে দিতে পারেন। যদি কোনো আঁশ থাকে বা একটু দলা থাকে, আমের দলা থাকে, সেইগুলোকে ছেঁকে নিতে পারেন। আমি আর ছেঁকে নেব না, আমি এটা ডাইরেক্টই করব। আবার বাকি যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। আরও কিন্তু আছে আমার কাছে, কারণ আমি তো একবারে পুরো আমটা করিনি, আরও কিছুটা আম রয়েছে। আমি তো প্রথমে অর্ধেকটা আম আঁটি থেকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই অর্ধেকটাকে এইভাবে করলাম। আর বাকি কয়েকটা আম ছিল, সেই আমগুলোকে পেস্ট করে একইভাবে সবটাই কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু চিনি দিচ্ছি, তার কারণ আমার গাছের যে আম, এই আম কিন্তু কাঁচায় প্রচণ্ড টক, আর পেকে গেলে বেশ টক মিষ্টি টক মিষ্টি।
এবার আম শক্ত যখন বানাবো তখন তো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে একটু টকটক লাগবে, সেই জন্যে অল্প করে একটু চিনি আর এক টিপ নুন দিয়ে দিলাম। এই চিনি আর নুনটা দিলে বেশ টক মিষ্টি আমসত্ত্বগুলো খেতে খুব ভালো লাগবে। আর আপনারা যখন আমসত্ত্ব বানাবেন সেই আম যেমন স্বাদ হবে সেরকম বুঝে বানাবেন। যদি খুব মিষ্টি আম হয় তাহলে চিনি দেওয়ারও দরকার নেই, নুন দেওয়ারও দরকার নেই। আর আম যদি খুব টক হয় তাহলে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর অল্প করে একটু নুন দেবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। টক মিষ্টি জিনিসের সঙ্গে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছিলাম, আমার কিন্তু আমের পাল্প ফুটে গেছে। এই কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, এইভাবে রেখে দিলে হবে না, কারণ ঘন জিনিস তো তলায় লেগে যাবে, পুড়ে যাবে। কন্টিনিউ খুন্তি দিয়ে এইভাবে নেড়ে যেতে হবে। দেখুন বন্ধুরা, যে কোনো কাজ করতে গেলে কিছু ছোট ছোট টিপস ফলো করে যদি কাজ করা যায়, কাজটা কিন্তু খুব সহজ হয়ে যায়। এখানে গ্যাসের ফ্লেম হাইতে করা আছে আর আমের পাল্প কিন্তু থকবক করে ফুটছে। এইভাবে যখন ফোটে তখন গায়ে ছিটে এসে লাগে, আর এরকম ঘন জিনিস গায়ে লাগলে তো পুড়ে যাবে। এইভাবে যদি খুন্তি গোল গোল করে ঘোরানো যায় তাহলে কিন্তু একটুও ছিটে বাইরে বেরোবে না। দেখুন খুব সহজ হয়ে যাবে কাজটা। আর যাদের কাছে মিক্সি নেই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোনো নেটের ভেতরে দেবেন, দিয়ে বা চালনির মধ্যে দিয়ে আমগুলোকে হাত দিয়ে ডলে ডলে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু এরকম স্মুথ পেস্টের মতন হয়ে যাবে। দেখুন আমের কালার অনেক চেঞ্জ হয়ে গেছে আর আমের পাল্প কিন্তু অনেক ঘন হয়ে গেছে। আমি আর বেশি জাল দেব না, এবার গ্যাস নিভিয়ে দেব, দিয়ে তারপরে কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি এখানে দেখুন একটা থালা নিয়েছি, একটা না আমি দুটো থালা নিয়েছি, একটা থালা আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। এই থালাতে একটু রিফাইন তেল দিয়ে রেখেছি, তেল খুব ভালোভাবে থালার গায়ে মাখিয়ে দিচ্ছি। এই সাইডগুলোতেও কিন্তু খুব ভালোভাবে তেল মাখিয়ে দিতে হবে। এবার পরের থালাটাতেও দেখুন, এখানেও আমি অল্প করে রিফাইন তেল দিয়ে রেখেছিলাম, এই থালাতেও খুব ভালোভাবে তেল মাখিয়ে দিলাম। দুটো থালাতেই আমার তেল খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দেখুন গ্যাস নিভিয়ে দেওয়ার পরে আমের পাল্প এই পর্যায়ে তৈরি হয়েছে। আপনারা খুন্তির ওপরে দেখতে পেলেন একটু আমের দলা রয়েছে, ওরকম থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে একটুও খারাপ লাগবে না। এবার দেখুন আমি একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে এক হাতা করে করে তুলে থালার উপরে আমের পাল্প দিয়ে দিচ্ছি। ভীষণ গরম, কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, একটুও যদি গায়ে ছিটে লাগে তাহলে কিন্তু পুড়ে যাবে। এই আমের পাল্প জাল দিয়ে কিন্তু ঠান্ডা করা যাবে না, এই রকম গরম অবস্থাতেই থালায় ঢেলে দিতে হবে, তার কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম স্মুথভাবে পাতানো যাবে না। দেখুন আমি থালার উপরে দিয়ে হাতা দিয়ে আস্তে আস্তে প্লেন করে সমান করে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে ভালো হবে না। হাতা দিয়ে পুরো থালার ওপরে আমের পাল্প খুব ভালোভাবে পাতিয়ে দিয়েছি। এবার থালাটাকে ধরে আস্তে আস্তে এইভাবে ট্যাপ করতে হবে, যাতে এর ভেতরে কোনো বাবলস না থাকে। তার কারণ যদি এর ভেতরে কোনো বাবলস থাকে তাহলে ওই জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে যাবে। দেখুন আমার একটা থালা কিন্তু রেডি করা হয়ে গেছে, ঠিক একইভাবে আর একটা থালাও রেডি করে নিয়েছি। দুটো থালাই কিন্তু আমের পাল্প দিয়ে একদম রেডি করা হয়ে গেছে। এবার আমি আমসত্ত্ব কিভাবে শুকাবো সেইটাই আপনাদেরকে দেখাবো। এই থালাটা আমি রোদ্দুরে দিয়ে শুকাবো, আর এই থালাটা কিভাবে শুকাবো সেটাই সারপ্রাইজ। সঙ্গে থেকে দেখুন কিভাবে শুকাবো। কি বন্ধুরা, আপনারা ভাবছেন তো আমসত্ত্ব বানাতে বানাতে হঠাৎ করে ভাত রান্না দেখাচ্ছি কেন? দেখুন এখানে আমি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি। এবার এই গ্যাসের ওভেনের তলায় আমি কিন্তু আমসত্ত্বর থালাটা দিয়ে দিচ্ছি। তার কারণ সবসময় তো রোদ্দুর থাকে না, যখন বৃষ্টি হয় বা মেঘ করে তখন আমসত্ত্ব যদি ঠিকভাবে শুকানো না যায় তাহলে পচে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্যেই আমি আপনাদেরকে এই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজটা খুবই সহজ হয়ে যায়।
গ্যাসে যখন আপনারা ভাত বা কোনো তরিতরকারি রান্না করবেন তখন তার তলায় আমসত্ত্বর থালা দিয়ে দিলে অটোমেটিক শুকিয়ে যাবে। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বাইরে কিন্তু খুব সুন্দর রোদ্দুর আছে। আমি আরেকটা থালা এই রোদ্দুরে দিয়েই শুকিয়ে নেব, সেইটা আমি ক্যামেরাবন্দি করব না। আর যখন আপনারা ভাত রান্না করবেন বা তরকারি রান্না করবেন খেয়াল রাখবেন আমসত্ত্বর থালার ওপরে যেন কোনোভাবে জল না পড়ে। জল পড়লে কিন্তু আমসত্ত্ব খারাপ হয়ে যাবে, আবার নরম হয়ে যাবে। তো আমার এই টিপসগুলো ফলো করে কাজটা করবেন, খুবই ভালো হবে। এবার দেখুন যে থালাটা রোদ্দুরে দিয়েছিলাম সেই থালাটা শুকিয়ে গেছে। আমি 2 দিন রোদ্দুরে দিয়েছি, এটা আরেকটু শুকাতে হবে। আমি এই থালাটা তুলে নিয়ে এসেছি, আপনাদের দেখিয়ে দিলাম। আর যে থালাটা গ্যাসের ওভেনের তলায় দিয়েছিলাম সেইটাও কিন্তু দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। এবার যে থালাটা রোদ্দুরে দিয়ে শুকিয়েছিলাম সেই থালার আমসত্ত্বটা আপনাদেরকে তুলে দেখাবো। দেখুন এখানে একটা ছুরি নিয়েছি, এবার এই ছুরি দিয়ে আস্তে আস্তে থালার গাটা কেটে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাইনি, অফ ক্যামেরায় করেছিলাম। কাঁচা অবস্থায় রোদ্দুরে দিয়ে 1-1.5 ঘন্টা শুকানোর পরে আমি কিন্তু গাগুলো এইভাবে ছাড়িয়ে দিয়েছিলাম, না হলে থালার গায়ে লেগে থেকে টানে মাঝখান থেকে ফেটে যায়। এবার এই ছুরিটা আস্তে করে তলায় ঢুকিয়ে দিয়ে দেখুন আস্তে করে তুলে নিচ্ছি। থালায় তেল মাখানো ছিল সেই জন্য দেখুন কত সুন্দরভাবে আমসত্ত্বটা উঠে যাচ্ছে। এখনও কিন্তু আমসত্ত্ব পুরো শুকায়নি, এইগুলোকে উল্টে পাল্টে আরেকটু রোদ্দুরে দিয়ে শুকাতে হবে। আপনারা এরকম নরমভাবে রাখতে পারেন, কিন্তু এরকম নরমভাবে না রেখে আপনারা যদি ভালোভাবে শুকিয়ে নেন তাহলে সারা বছর থাকবে, কিচ্ছু হবে না। আর আমসত্ত্ব যে চ্যাটচ্যাটে ব্যাপারটা সেটাও থাকবে না। এবার দেখুন দ্বিতীয় থালাটা নিয়ে চলে এসেছি। এবার আপনারা ভাবছেন এই থালাটা এরকম ছোট হয়ে গেল কেন? আমি আমসত্ত্ব একটু শুকানোর পরে, কারণ এই থালাটা গ্যাসের ওভেনের তলায় শুকিয়েছি তো আমি টাইমটা বলতে পারবো না, কিছুটা শুকানোর পরে এই ছুরি দিয়ে আস্তে আস্তে এই থালার গায়ে যে লেগেছিল এইটা কেটে দিয়েছিলাম। আর এই থালাতে আমের পাল্প একটু কম দিয়েছি, প্রথম থালাটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্যেই ওই থালার গাটা ছেড়ে দিয়েছে তো টানে শুকিয়ে ছোট হয়ে গেছে। এবার এই আমসত্ত্বটাও তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে এই আমসত্ত্বটাও কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই আমসত্ত্ব পরে রোদ্দুরে দিয়ে খুব ভালোভাবে মচমচে করে শুকিয়ে রেখে দেব, তাহলে সারা বছর কিচ্ছু হবে না, সারা বছর রেখে দিয়ে খাওয়া যাবে। চাটনির মধ্যে দিয়ে খেতে পারেন, শুধু খেতে পারেন, বা দুধের মধ্যে ভিজিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে মেখেও খেতে পারেন। দেখুন বন্ধুরা আমার কিন্তু পাকা আমের আমসত্ত্ব একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই আমসত্ত্ব তৈরি করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই তৈরি করবেন, করে নিজেরা খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চারা তো আমসত্ত্ব খেতে ভীষণই ভালোবাসে। আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে একবার বাচ্চাদের খাইয়ে দেখবেন, খুব ভালো খাবে। আর দেখুন এই আমসত্ত্বর গায়ে যে দেখতে পাচ্ছেন জল জল লেগে আছে ওগুলো কিন্তু তেল। আমি যে থালার উপরে তেল দিয়েছিলাম সেই তেল লেগে আছে, তার কারণ আমসত্ত্বগুলো এখনও পুরোপুরি শুকায়নি। আমি আবারও রোদ্দুরে দিয়ে একটু ভালো মচমচে করে শুকিয়ে নেব। আমার আমসত্ত্ব বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, যে কারণের জন্য আমি তাড়াতাড়ি করে শুকিয়ে আপনাদেরকে তুলে একটু দেখিয়ে দিলাম, যাতে আপনারা বাজার থেকে তাড়াতাড়ি আম কিনে নিয়ে এসে আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন। তো আমার আজকে এই আমসত্ত্ব বানানো বা ছোট ছোট টিপসগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।